আমাদের চারপাশে কিছু লোক এমন আছে যারা নিজের দুঃখে ততটা দুঃখী নয় যতটা না দুঃখী তারা অন্যের সুখ দেখে। নমস্কার বন্ধুরা, আমি সৌমেন। আমাদের নেমোস মোটিভেশন চ্যানেলে এক নতুন গল্প নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। এক রাজা ছিলেন, খুবই উদার আর প্রজাবৎসল। তিনি প্রতিদিন 100 গরিবকে নিজ হাতে খাবার খাওয়াতেন। খাবারে পায়েস ছিল খুব স্পেশাল, তাই বাকি খাবার অন্যরা পরিবেশন করলেও এই পায়েসটা রাজা নিজ হাতে পরিবেশন করতেন। কিন্তু একবার অনেক বড় অনর্থ হয়ে যায়। যে রাঁধুনি পায়েস বানিয়েছিল সে রাঁধুনি পায়েস ঢাকতে ভুলে গিয়েছিল। এক বিষধর সাপ এসে সেই পায়েসে বিষ ঢেলে চলে গেছে, আর সেই বিষাক্ত পায়েস খেয়ে 100 জন গরিব মারা যায়। অনেক বড় পাপ হয়ে যায় রাজার হাতে। রাজা অনুশোচনায় ভুগতে থাকেন। তিনি এর প্রায়শ্চিত্ত কিভাবে করবেন বুঝতে পারছিলেন না। তারপর তিনি ভাবলেন, এই রাজ্যপাট উপযুক্ত কারো হাতে সঁপে দিয়ে বনে চলে যাবেন। সেখানে ঈশ্বরের কাছে নিজের ভুলের প্রায়শ্চিত্ত করবেন। এসব যেমন ভাবা তেমন কাজ। রাজা তার রাজ্যপাট যোগ্য হাতে দিয়ে চললেন প্রায়শ্চিত্ত করতে বনের দিকে। অনেক দূর হাঁটার পর সে পথে একটা গ্রাম আসে। বিকেল হয়ে গিয়েছিল। গ্রামের চৌরাস্তায় কয়েকজন বয়স্ক ব্যক্তি বসেছিলেন। তাদের দেখে রাজা জানতে চাইলেন, এই গ্রামে এমন কেউ কি আছে যে ভক্তিভাবে দিন কাটায়, যার ওখান থেকে অন্তত আজকের রাতটুকু কাটানো যায়, কাল সকাল সকাল সে বেরিয়ে যাবে। তখন সেই বয়স্ক লোকগুলো জানালো, একটি পরিবার আছে, তারা শুধু 2 ভাই বোন। তারা ধার্মিক এবং তাদের বাড়িতে রাত কাটার জন্য খুবই উপযুক্ত। রাজা তাদের কথা মতো সে বাড়িতে গেলেন। গিয়ে তাদের কাছে রাত কাটানোর জন্য অনুরোধ করলে তারা বললেন, আসুন আসুন, আপনার থাকার কোনো অসুবিধা হবে না। 2 ভাই বোনের মধ্যে বোনটি সকাল সকাল ঘুম থেকে উঠে ধ্যান করত, ঈশ্বরের আরাধনা করত এবং তারপর রুটিন মাফিক প্রতিদিনের কাজ করত। ঠিক সেরকমই পরদিন সেই বোনটি সকালবেলা ঘুম থেকে উঠে ধ্যানে বসেছিল। কিন্তু ধ্যানের এতটাই গভীরে পৌঁছে গিয়েছিল যে তার ধ্যান ভাঙতে ভাঙতে অনেক সময় পেরিয়ে গেছে। যখন ধ্যান ভাঙল তখন অনেক সময় পেরিয়ে যাওয়াতে ভাইটি একটু মনক্ষুণ্ণ বলল। সে বোনকে বলল, আমাদের ঘরে একজন আগন্তুক এসেছেন, আর তুমি ধ্যানে বসে অনেক সময় কাটিয়ে নিয়েছ। কি করে আমরা এই আগন্তুকের আপ্যায়ন করব, সমাদর করব? বোন তখন জবাব দিল, আজ ধ্যানে আমি অনেক গভীরে চলে গিয়েছিলাম। ঈশ্বরের সঙ্গে দেখা হয়েছিল। দেখলাম সভা বসেছে। ঈশ্বরের দরবারে একটা সমস্যার সমাধান চলছিল। কোন এক রাজা ছিলেন যিনি প্রতিদিন 100 গরিবকে পায়েস খাওয়াতেন, এবং ভুলবশত সেই পায়েস খেয়ে একদিন সেই 100 জন গরিব মারা যায়। যদিও এই মারা যাওয়ার পিছনে সে রাজার কোনো হাত ছিল না, এটা ভুলবশত হয়েছিল। ঈশ্বর এই ঘটনার মীমাংসা করতে পারছিলেন না। বুঝতে পারছিলেন না এই ঘটনার পাপ কার ভাগ্যে যাবে, রাজার ভাগ্যে নাকি সেই রাঁধুনির ভাগ্যে যে এই পায়েস রান্না করে পাত্র ঢাকেনি, নাকি সেই সাপকে যেটি পায়েসের মধ্যে বিষ ঢেলে দিয়েছিল। উপরওয়ালা মীমাংসা করতে পারছিলেন না। সবাই নানাজন নানা মত ব্যক্ত করছিলেন। ভাই বোনের এসব কথোপকথন রাজা শুনতে পেলেন। তখন রাজা ভাবলেন, এটা তারই আলোচনা হচ্ছে। তখন রাজা নিজেই জানতে চাইলেন সেই বোনের কাছে, তারপর কি হলো। তখন বোনটি জবাব দিল, আজ মীমাংসা হয়নি। কাল যখন আবার ধ্যান বসবো তখন দেখব মীমাংসা কি হয়েছে। এ কথা শুনে রাজা চিন্তায় পড়ে গেল। ভাবলো, তাকে যে আরো একদিন থাকতে হবে এখানে তাহলে। রাজা এসব ভেবে আরো একটা দিন থেকে গেলেন। এদিকে সারাদিন পুরো গ্রামে আলোচনা সমালোচনা হতে লাগলো। বয়স্ক লোকজন যারা সেদিন রাজাকে এই ভাই বোনের ঠিকানা দিয়েছিল, তারা ভাবলেন এসব রাজার ভালো মানুষই সাজার ভান। সে খুঁজেছিল এমন কোন ভক্তিভাব সম্পন্ন পরিবার, বলেছিল এক রাত কাটিয়ে সকাল সকাল বেরিয়ে যাবে। কিন্তু যেই দেখলেন এই পরিবারে একটা মেয়ে আছে, তখন তিনি আর একটা দিন কাটিয়ে যেতে চাইলেন। এভাবে গোটা গ্রামে রাজাকে নিয়ে সমালোচনা চলতে লাগলো। পরের দিন যথারীতি বোন ধ্যানে বসল। যখন ধ্যান ভাঙল তখন সবার আগেই রাজা জিজ্ঞেস করলেন, ঈশ্বরের সভায় কি নির্ণয় হয়েছে? তখন বোন বলল, দেখলাম কোনো এক গ্রামের চৌরাস্তায় বসে থাকা কয়েকজন বয়স্ক ব্যক্তির মাঝে সেই পাপ ভাগ করে দিয়েছেন ঈশ্বর। গল্প খুব ছোট, কিন্তু গল্পের মাঝে একটি কথা আছে। যারা নিন্দা করে, অপরের সমালোচনা করে, অন্যদের নিয়ে সারাক্ষণ বিনা কারণে সন্দেহ করে, তারা অন্যের পাপকে নিজের মাথায় বয়ে বেড়ায়।
আর এ কারণেই আমাদের অপরের নিন্দা করা থেকে বিরত থাকতে হবে, সমালোচনা করা থেকে দূরে থাকতে হবে। ধন্যবাদ বন্ধুরা, সততায় থাকুন, দেখবেন সুসময় আপনাকে বন্ধু বানিয়ে নেবে। সুস্থ থাকুন, ভালো থাকুন, সুন্দর থাকুন।